প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক মহাশয়, আমাদের ডক্টর অরিজিৎ মল্লিক ভেটেরিনারি অফিসার এবং ডক্টর কৌশিক মাহাতা ভেটেরিনারি অফিসার আপনাদের মূল্যবান ট্রেনিং করাবেন। সঙ্গে প্রাণী বন্ধু এবং সুন্দরভাবে লাইন করে দাঁড়ান। যারা টোকেন হাতে পেয়েছেন দয়া করে ওখানে দাঁড়াবেন না। টোকেন পাওয়ার পর আপনারা ওখানে ট্রেনিং এর পর আপনারা আপনাদের কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন, হাত তুলবেন। আপনাদের কাছে মাইক্রোফোন যাবে, আপনারা মাইক্রোফোন নিয়ে আপনাদের প্রশ্ন রাখবেন, স্যারেরা আপনাদের উত্তর দেবেন। এরপর আপনাদের একটা সেখানে কিছু প্রশ্ন আমাদের তরফ থেকে যাবে। আপনারা যারা উত্তর দেবেন সঙ্গে সঙ্গে আপনাদের হাতে পুরস্কার পৌঁছে যাবে। এখানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র 2 নম্বর কাউন্টারে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফ থেকে প্রাণী চিকিৎসা কেন্দ্র উপস্থিত রয়েছে। আপনারা এখানে সুচিকিৎসা পাবেন। আমাদের স্যারেরাও উপস্থিত রয়েছেন। আমাদের কিছু পয়সা হয়। গরু পুষি আমাদের বাড়িতে দুধ বা খাওয়ার জন্য বা দুধ বিক্রি করে কিছু যাতে পয়সা হয়। গরু কি খায়? ঘাস খায়, তাই তো? ছাগল কি খায়? ছাগল। আপনারা বসুন, সবাই বসুন, আরাম করে বসুন। এইদিকে ফাঁকা আছে, আসুন বসুন। কয়েকটা জিনিস আপনাদের বলি। দেখুন, আপনারা অনেকে বয়স হয়েছে, অনেকের কম বয়স আছে। বাবার বাড়ি থেকে ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো আমরা পুষছি। বাড়িতে জায়গা আছে যেগুলো কেউ ঘাস চাষ করে, আবার কারোর জমি না থাকলে হয়তো অন্যের জায়গা থেকে হয়তো ঘাস টাস নিয়ে এসে গরু ছাগলকে আমরা খেতে দিই। মেয়ে ইত্যাদি ভাগ হতে 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 সেটা 1 বিঘে 1.5 বিঘে করে হয়ে গেছে জায়গা প্রত্যেকের। অর্থাৎ আমাদের কিন্তু জনসংখ্যা বাড়ছে, দিনকে দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু জায়গা তো আমাদের সেই সীমিত, অল্প জায়গা। সেখানে জায়গা তো আর বাড়বে না, ভগবান তো আর বেশি জায়গা দেবে না আমাদের। বাড়িঘর হয়ে যাচ্ছে, দোকানপাট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চাষের জায়গা এবং এই যে গরু ছাগল হাঁস মুরগি রাখার জায়গাগুলো কিন্তু বাড়িতে কমে যাচ্ছে। আগে একজনের বাড়িতে 8টা 10টা 20টা 15টা করে গরু ছিল, এখন সেই গরু কিন্তু কমে গেছে। আগে আমরা দেশি ডিম খেতাম বাড়িতে, এখন আমরা বাড়ির পাড়ার যে দোকান আছে সেখান থেকে আমরা বাইরের ডিম এনে খাচ্ছি। আগে অনেক মুরগি থাকতো একজনের বাড়িতে, একটা কেউ আত্মীয় স্বজন কুটুম এলো, আমরা মুরগিকে কেটে সেই মাংসটা খেতাম। এখন আমরা কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব ব্রয়লারের মুরগি, সাদা মুরগির দোকান হয়ে গেছে। যখন মাংস লাগছে তখন আমরা কিন্তু কিনে খাচ্ছি। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, সবচেয়ে সস্তায় এখনো পর্যন্ত আমাদের প্রাণী সম্পদ দপ্তরের এই যে মাংস কত করে এখন? 200 টাকা না 220 টাকা? 240 বা 220 টাকা। একটা ডিম মোটামুটি 7 টাকা 8 টাকা হয়েছে, তাই তো? 8 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম এখন 700 টাকা, তাই তো? আর 1 কেজি মাংসের দাম 220 টাকা। আচ্ছা, একটা ভালো কাতলা মাছ এখন 300 টাকা কেজির কমে পাওয়া যাবে না। তা আবার চালানি কাতলা, দেশি কাতলা হলে হয়তো আরও বেশি দাম, 350 টাকা হয়ে যাবে। অর্থাৎ সস্তায় মানুষের পুষ্টিকর খাবার মানে কিন্তু ডিম আর মাংস। এখনো পর্যন্ত অনেক দিন ধরে আপনারা একটু খেয়াল রাখবেন, এই মাংসের কিন্তু দাম কিন্তু খুব একটা বাড়েনি। হ্যাঁ,
8-10 বছর আগে অন্যান্য জিনিস সর্ষে তেল কত করেছিল, মুগ ডাল কত করেছিল, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের এই প্রাণী সম্পদ বিকাশ বিভাগ দপ্তর থেকে আমরা নতুন নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মানুষের কাছে খুব কম দামে যাতে ডিম, মাংস, দুধ আমরা যদি দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে মানুষ খুব কম দামে এই পুষ্টিকর খাবার পেতে পারে। মানে খুব কাছাকাছি একটা ঝুলিয়ে রাখতে হবে, যেখানে একটা কার্টুনের মধ্যে ইলেকট্রিক বাল্ব দিয়ে ওদেরকে কিন্তু একটু গরম করে রাখতে হবে। নাহলে এই ঠান্ডার মধ্যে কিন্তু এদের তো মা নেই, এই বাচ্চাগুলোর কিন্তু মা নেই যে তাকে পালকের মধ্যে রাখবে। তো সেই জন্য এদেরকে আপনাকে একটা হিট দিতে হবে, তারপরে একটু বাড়ির খাবারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আর কোনো, এরা বাইরে ছাড়বেন, ঘাস খাবে, পোকামাকড় খাবে, এদিক ওদিক ঘুরবে, বাড়ির উঠোনে ঘুরবে। আর পরিষ্কার জল দেবেন, নোংরা জল যেগুলো কলের গোড়ায় নোংরা জল টল খেলে একটু বড় করার জন্য কিছু বাইরের মুরগির খাবার কিনে ওদেরকে অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন ওর মানে ঠিক থাকবে। আর ওই যে বললাম, এরা বেশি দৌড়ঝাঁপ করতে পারে না, শেয়াল, বেজি বা বনবেড়াল এইগুলো থেকে একটু সামলে রাখবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এরা বড় হবে এবং তাড়াতাড়ি কিন্তু এরা মানে আপনার 6 মাস হলেই কিন্তু ডিম দেওয়া শুরু করবে। মানে এদেরকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আপনাদের দায়িত্ব, কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে, একটু কষ্ট করে আপনারা একটু বাঁচিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার বাড়ির যে ছেলেগুলো আছে সে কিন্তু একটু বড় হলে সকালবেলা আর কিনতে হবে না ডিম, বাড়ির ডিমটা খেয়ে কিন্তু সে কিন্তু স্কুলে পড়তে যেতে পারবে। তখন কিন্তু এত ছোলা বা এই কেনা খাবার এত পাওয়া যেত না। গরু মাঠে চড়তো, মাঠে চড়ে গরু বেশ দিব্যি সারাদিন চড়ে টোরে সন্ধেবেলা এসে কিন্তু গরুকে থেকে আমরা কিন্তু 2-3 কেজি করে দুধ পেতাম। কিন্তু এখন যেহেতু মাঠটা কমে গেছে, সবাই সবজি চাষ করছে, মাঠ আর ফাঁকা থাকছে না, ধান সবজি পরপর লেগেই আছে, তা যার জন্য ঘাসের কিন্তু খুব অভাব। গরুকে আমরা যখন ঘাস দেব না, তখন কেনা খাবার দিলে কিন্তু আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে, সেই জন্য গরু পোষা কিন্তু মানুষ কমিয়ে দিচ্ছে। সেই জন্য যাদের একটু জায়গা থাকে, বিভিন্ন ধরনের ঘাস আছে, আমাদের ঘাসের বীজ দেওয়া হয় বিভিন্ন সময় সরকারিভাবে, এমনি কিনতেও পাওয়া যায়। যদি আমরা গরু রাখি বা ছাগল রাখি, তাহলে প্রত্যেককে কিন্তু একটু ঘাস চাষ করতে হবে। আপনারা তাড়াহুড়ো করবেন না, আমাদের এখন কিন্তু বাচ্চা, এই মুরগির বাচ্চাগুলো দেখতে তারা যাবেন এবং প্রতি মাসের রিপোর্ট আমাদের তৈরি হয়। আপনারা কিন্তু মুরগির বাচ্চাগুলোকে যত্ন করবেন। আপনাদের বাড়িতে আমাদের প্রাণীমিত্রা দিদিরা যাবেন, তারা গিয়ে আপনার মুরগির স্বাস্থ্য পরীক্ষা করবেন, কোনো রোগ থাকলে ট্রিটমেন্ট করবেন, যেন কোনোভাবেই আপনারা ট্রেনিং না নিয়ে চলে যাবেন না। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ধৈর্য ধরে বসুন। আর প্রত্যেকে কার্টুনে নিয়ে যাবেন, ব্যাগে কেউ নেবেন না, প্লাস্টিকের ব্যাগে কেউ বাচ্চা নেবেন না। যদি কেউ কার্টুন না নিয়ে আসে থাকেন, দেখবেন তাদের কোনো স্বাস্থ্যের অবনতি দেখলে সেখানে ট্রিটমেন্ট পাবেন। সরকারি জিনিসটার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন, মূল্য দেবেন। আমাদের এখানে দিদিমণিরা বসেছেন, দিদিমণিদের কাছ থেকে ভ্যাকসিন করিয়ে নেবেন। এরই মধ্যে একটু অনুষ্ঠান আপনাদের জন্য, চলুন শুরু করা যাক। সাউন্ডটা দিন।
বিড়িটা একটু সাইডে গিয়ে খান। শ্রোতে শ্যামমিত্রের গাওয়া গান ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে একই ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে পাখিটার বুকে যেন তিমির না বুকে গাইছি অনুপ চক্রবর্তী বিকেলবেলা থেকে করলেই ভালো হয়, সকালবেলায় মানে এক কাজে দু কাজ ছাড়ছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, যাই হোক, আমি সবাইকে অভিনন্দন জানাবো। আগামীকাল আমাদের এই মঞ্চে টিএম ম্যাডাম আসবেন, সভাধিপতিও আসবেন, আমাদের এসডিও সাহেবও থাকবেন। আমি তাই বলবো সবাইকে সন্ধ্যেবেলায় এখানে আসার জন্য বলবো, সবাই যেন আসে। তার কাছ থেকে আমরা কথা শুনে নেব। ডিএম ম্যাডাম তিনি অনেক কাজের জন্য আমরা